তো আজ আমরা পড়ব গাউসের উপপাদ্য। তো গাউসের উপপাদ্য পড়ার আগে যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে ঘন কোণ সম্বন্ধে আমাদের জানতে হবে। ঘন কোণ, তো ঘন কোণ জিনিসটা কি? তো আমরা তো নর্মালি পড়েছি কোণ কাকে বলে। কোণ জিনিসটা কি? যখন দুটো সরলরেখা একে অপরকে ক্রস করে তখন সেখানে একটা যে কোণ উৎপন্ন হয় সেটুকু আমরা পড়েছি, এটাকে থিটা দ্বারা ডিনোট করা হয়। এবার যে কোণটা আমরা পড়েছি কোণটা 2 ডাইমেনশনের, এটা 2D। এই ঘন কোণটা কি? ঘন কোণটা অ্যাকচুয়ালি 3 ডাইমেনশনের ক্ষেত্রে হচ্ছে। আমরা সকলে মোচা দেখেছি, কলার মোচা। কলার মোচা কীরকম হচ্ছে? এরকম করে এরম শুরু হচ্ছে। এবার এই কলার মোচাকে যদি এখানে কেটে দেওয়া হয় তাহলে কি এখানে এই সেকশানটা তৈরি হবে। এই সেকশানটাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে কি না ঘন কোণ। এটাই কী দ্বারা ডিনোট করা হয়? সিগমা দ্বারা ডিনোট করা হয়। তো এই সিগমাটা কি বলা হচ্ছে না, সিগমাটা ইকুয়ালস টু a/r²। যেখানে আমরা এখানে বলছি এস ইকুয়ালস টু আর থিটা, থিটা ইকুয়ালস টু s/r। হ্যাঁ, এখানে এসটা কি ছিল? যে লাইন, এই সেকশানটা, এই লাইন সেকশানটাকে বলা হচ্ছিল এস, আর এখানে সেটা a/r। এখানে কি এরিয়াটা। কথার অর্থ, ধরো আমার কাছে 1 টাকা আছে, এই 1 টাকার কয়েনটা। এই 1 টাকার কয়েনটাকে যদি আমি এরকম করে ধরি, এখানে একটা পয়েন্ট কল্পনা করি, তখন এইখান থেকে যদি রেখাগুলোকে নিয়ে এরকম করে এই পয়েন্টে আমি যোগ করি, তখন কি হচ্ছে না এই পয়েন্টটাতে এই 1 টাকাটা যে কোণ উৎপন্ন করবে সেই কোণটাকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি ঘনকোণ। এই যে গোল হয়ে সারফেসটা, মনে করো একটা মোচার ওপরের দিক কাটা অংশটা, এই কাটা অংশটা এটা কী করছে? এখান থেকে সবগুলো এখানে আসছে জয়েন করছে। এই যে ভিতরের যে কোণটা তৈরি হচ্ছে, 3 ডাইমেনশনাল যে কোণটা ক্রিয়েট করছে, এটাকেই বলা হচ্ছে ঘনকোণ। এই এটাকে কখনো কখনো অনেক সময় ডিএস, ফিসের ক্ষেত্রে এই এরিয়াটাকে এস সারফেস এরিয়া ডিএস দ্বারাও ডিনোট করা হয়। মানে এই সিগমা সমান আমরা কখনো কখনো লিখি ds/r²। তাহলে জিনিসটা কেমন হচ্ছে? এরকম জিনিসটা হচ্ছে। এখান থেকে আমি কি করব? এইভাবে ড্র করছি যে এই অংশটা এইখানে যে অ্যাঙ্গেলটা উৎপন্ন করছে সেটাকেই বলা হচ্ছে এই সিগমা, যেটা হচ্ছে না কিনা ঘন কোণ। এটা কি হচ্ছে? একটা ডিএস এরিয়া। এবার এখানে হচ্ছে কথা যে কখনো কখনো এই যে মোচার তলটা, মানে মোচাটা ধরো এরকম করে আছে, মোচাটা এরকম করে আছে, মোচাটা আমি এরকমও কাটতে পারি, এরকমও কাটতে পারি। হ্যাঁ, মানে কথাটা হচ্ছে কি, মোচাটাকে যদি আমি সোজাসুজি কাটি তাহলে এইখানে যে রেডিয়াস ভেক্টরটা কোন দিকে যাচ্ছে? রেডিয়াস ভেক্টরটার অভিমুখের দিকে। আচ্ছা, যে কোনো তলের অভিমুখ কোন দিকে হয় না, যে কোনো তলের অভিমুখ ওই তলের লম্ব দিকটাকে এই বরাবর এন ক্যাপ, এই বরাবর আর ক্যাপ। তার জন্য কি হচ্ছে, এখানে এন ক্যাপ আর আর ক্যাপের অ্যাঙ্গেল কত ডিগ্রি না 0 ডিগ্রি। এই জন্য ডিএসের সঙ্গে কোনো উপাংশের ভাগ হয় না, তাই জন্য সিগমা সমান কী হয়ে গেছে? ডাইরেক্ট ds/r²। এবার কথা হচ্ছে যে মোচাটাকে যদি আমি কোনাকুনি করে কেটে দিই, অর্থাৎ 1 টাকাটা এরকম সোজা নেই, 1 টাকাটা একটু কেচ্চা হয়ে বেঁকে গেছে, মানে এরকম হয়ে বেঁকে গেছে বা এরকম হয়ে বেঁকে গেছে, তখন কি করবে? মোচাটাকে যদি আমি এরকম ছিল মোচাটা, তাকে মোচাটাকে কোনাকুনি কেটে দিই, তাহলে এই মুহূর্তে আর এর অভিমুখ কোন দিকে? আর এর অভিমুখ এদিকে, এদিকে হচ্ছে আর ক্যাপ। কিন্তু এই তলের অভিমুখ কোন দিকে? তলের অভিমুখ এদিকে, এদিকে কী হচ্ছে? ডিএস ভেক্টর বা এন ক্যাপ। তলের অভিমুখটা এদিকে, তাহলে এদিকের অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে এই এন ক্যাপের অংশটা আর ক্যাপ বরাবর কত হবে? তাহলে আর ক্যাপ বরাবর হবে ডিএস কস থিটা। তাহলে এই যে সারফেস এরিয়াটা, এখানে যে এরিয়াটা ক্রিয়েট করছে, এই এরিয়াটা এখানে কত সলিড অ্যাঙ্গেল ক্রিয়েট করবে না সিগমা সমান ডিএস কস থিটা বাই r²। এই পরিমাণ সলিড অ্যাঙ্গেল এখানে ক্রিয়েট করবে। তাহলে আমি বুঝতে পারলাম যে সলিড অ্যাঙ্গেল কখনো কখনো ডিএস কস থিটা বাই r² হতে পারে বা ds/r²। এটা ডিপেন্ড করছে কি না যে পয়েন্টের সাপেক্ষে নিচ্ছি ওই পয়েন্ট বরাবর যে রেডিয়াস ভেক্টরটা, সেই রেডিয়াস ভেক্টরের সাথে যে তলটা নিয়েছি সেই তলটা কত ডিগ্রি কোণে আছে, সেই কোণের ওপর ডিপেন্ড করে কি হচ্ছে না এই ঘন কোণ জিনিসটা আমি পাবো। এই ঘন কোণ জিনিসটা আমাদের নর্মালি কাজে লাগবে। এই ঘনকোণটাকে কখনো কখনো ডি ওমেগা দ্বারা আমরা ডিনোট করি, কারণ ক্ষুদ্র অংশের জন্য ঘনকোণ। আর এই ঘনকোণটার মান যদি কোনো ইন্টিগ্রেশান নিয়ে এই ঘনকোণটার এর মান সবসময় কত আসে? 4π আসে। মানে একটা ওভারঅল সারফেসের জন্য যদি আমি ঘনকোণের ইন্টিগ্রেশান নিই এর ভ্যালুটা কত আসে? 4π আসে।
এবার ঘনকোণ তো আমাদের পড়া হয়ে গেছে। এবার আমরা গাউসীয় উপপাদ্যের মধ্যে এন্টার করবো। এই গাউসীয় উপপাদ্য কী বলেছে না, গাউসের উপপাদ্য বলেছে যে ফ্লাক্স সম্বন্ধে কথা বলছে। ফ্লাক্স কথার অর্থ কী না, কোনো একটা ধরো এখানে আধান বসে আছে, এই আধান থেকে কতগুলো লাইনস অফ ফোর্স বেরাবে, ফ্লাক্সটা কত পরিমাণ হবে, সেটাই কে বলছে না গাউসের উপপাদ্য বলছে। গাউসের উপপাদ্যটা কি বলছে, টোটাল নাম্বার অফ ফ্লাক্স, মানে কী পরিমাণ ফ্লাক্স বেরাবে কোনো একটা আধান থেকে, সেই ফ্লাক্সের পরিমাণটা গাউসের উপপাদ্যে বলছে। যে ফ্লাক্সের পরিমাণটা কত না, ফ্লাক্সের পরিমাণটা হচ্ছে ই ভেক্টর ডট ডিএস ভেক্টর। এর মানে যে কোনো একটা ধরো আমি এখানে তল নিয়েছি, এটা কি ডিএস ভেক্টর, ডিএস তল, এর অভিমুখ কোন দিকে না এই লম্ব বরাবর। এই তলটাকে যদি আমি একটা ইলেকট্রিক ফিল্ডে রেখে দিই, এই ইলেকট্রিক ফিল্ডে রেখে দিলে এর মধ্যে কতগুলো লাইনস অফ ফোর্স এর মধ্য দিয়ে যাচ্ছে, সেই লাইনস অফ ফোর্সটাকেই বলা হবে এই তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স। জিনিসটা কি মনে করে এরকম একটা পাইপ বরাবর জল ফ্লো হচ্ছে, জল ফ্লো হচ্ছে। এবার আমি যদি এখানে একটা ছোট্ট থালা ঢুকিয়ে দিই এবং থালাটা যদি লম্বভাবে থাকে, মানে প্রত্যেকটা এখানে থালা লম্ব হবে, তাহলে কি ওই থালাটার উপর প্রচুর পরিমাণ লিকুইড প্রেশার দেয়। মনে করো থালাটা এই পাইপটাকে এরকম করে রেখেছি, মানে এদিক বরাবর ড্রেনে জল যাচ্ছে, আমি এরকম করে রেখেছি, তাহলে এর উপর প্রচুর প্রেশার পড়বে। তাহলে এই মুহূর্তে কি বেশি সংখ্যক ওয়াটার মলিকিউল এর উপর লম্বভাবে বল প্রয়োগ করছে, বা অন্যভাবে বলতে পারি যে বেশি সংখ্যক বলরেখা এর মধ্যে দিয়ে লম্বভাবে প্রবেশ করছে, তার জন্য এই মুহূর্তে ফ্লাক্সের মানটা বেশি হবে। এবার একে যদি আমি হালকা করে কাত করতে থাকি, একটু কমবে একটু কমবে একটু কমবে, একেবারে কমে গেছে, একবারে কমে গেছে। এই মুহূর্তে ফ্লাক্সের পরিমাণ টেন্স টু জিরো, বাট একদমই কমবে না, যেহেতু এদিক বরাবর এরিয়া এর কিছুটা আছে, তাই জন্য ফ্লাক্স শূন্য হবে না, কিন্তু খুব কম হবে। সেরকমইভাবে এখানে যখন আমি একটা ক্ষেত্র রাখছি, সেই ক্ষেত্র এই তড়িৎ বলরেখার সাথে যখন পারপেন্ডিকুলারলি রয়েছে, যখন এর মানে এর তলের যে অভিমুখ, তলের অভিমুখ কোন দিকে, এন ক্যাপ এদিকে, আর ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ এদিকে ই ভেক্টর, মানে এন ক্যাপ আর ই ক্যাপ 0 ডিগ্রি থাকতে হবে, কিন্তু তলটাকে লম্ব ডিগ্রি মানে লম্বে থাকতে হবে। যেহেতু তলের অভিমুখ ওই তলের সঙ্গে লম্ব দিকে, সেই জন্য তলের অভিমুখটা এবং তড়িৎ ক্ষেত্রের অভিমুখটা যদি সেম হয়, সেক্ষেত্রে কিন্তু cos 0 ডিগ্রি, cos 0 মান কত 1, আমরা পড়েছি। ভেক্টরের ডট প্রোডাক্ট করতে গেলে কী হচ্ছে, ই ডট ডিএস মানে ই ডিএস কস থিটা। এবার এই এন আর ই ভেক্টর দুটো যদি সেম ডিরেকশানে থাকে, অর্থাৎ থিটা যদি 0 ডিগ্রি হয়, তখন কি হচ্ছে না এই ফ্লাক্সের মানটা কত হয়ে যাচ্ছে, ই ডিএসের ইন্টিগ্রেশন। এই ফ্লাক্সটাকে ফাই দ্বারা ডিনোট করা হয়। তাহলে তড়িৎ ফ্লাক্সটা কাকে বলা হচ্ছে না, কোনো একটা তলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত বলরেখার সংখ্যাটাকে বলা হচ্ছে ফ্লাক্স। এবার এই কস থিটাটা কী করে আসলো, ইডিয়েট, এটা ডট প্রোডাক্ট থেকে আমি বলতে পারি কস থিটা এসছে, বা আমি এভাবে বলতে পারি, মনে করো এখানে আমার একটা তল আছে, একটা তল আছে এরকম করে। এবার এই তলের অভিমুখ এন ক্যাপ এদিক বরাবর, কিন্তু আমার ইলেকট্রিক ফিল্ড প্রয়োগ করেছি আমি এদিক বরাবর, তাহলে এখানে অ্যাঙ্গেল কত, থিটা। তাহলে যে কোনো দিক বরাবর আমি নেব, হয় ফ্লাক্স, তাহলে এদিক বরাবর যদি নিই তাহলে এদিক বরাবর ডিএসের উপাংশ কত, ডিএস কস থিটা, বা ইটা যদি এদিকে আছে এদিক বরাবর যদি নিই তাহলে কত হচ্ছে, এদিক বরাবর হবে ই কস থিটা। তাহলে অ্যাকচুয়ালি ফ্লাক্স কত হচ্ছে, ই ডিএস কস থিটা, মানে ঘুরে ফিরে আমি সেই টার্মটাই এলাম, মানে এভাবে যদি কনসিডার করি। আর যদি আমি নর্মালি বলি যে ডট প্রোডাক্ট থাকলে কস থিটা আসে, তাহলে সেভাবে আমি কস থিটা নিয়ে আসতে পারি। তাহলে এটা অ্যাকচুয়ালি কী বলতে চাইছে, যে ওই তলটার মধ্যে লম্বভাবে কতগুলো বলরেখা পাস করে গেছে, সেটাকেই বলা হবে ওই তলের ভঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স। তলের সাথে জড়িত তড়িৎ ফ্লাক্স কথার অর্থ কী না, ওই তলের মধ্য দিয়ে যতগুলো তড়িৎ বলরেখা লম্বভাবে ক্রস করে গেছে, পারপেন্ডিকুলার। এবার পারপেন্ডিকুলার পাস না করলে কি তাহলে তড়িৎ ফ্লাক্স শূন্য না, সেরকমটা নয়। যেহেতু কস থিটার মানটা -1 থেকে +1 0 হয়ে ভ্যারি করছে, আমরা সবাই জানি কস থিটার ভ্যালু কী হচ্ছে না, কস থিটার ভ্যালুটা << 1 > -1 তাহলে এই কস থিটার ভ্যালুটা কী হচ্ছে, মানে ফ্লাক্সটা সব থেকে কম কখন হতে পারে, -1, মানে থিটা = যদি পাই হয়ে যায় সব থেকে কম, থিটা = যদি 0 ডিগ্রি হয়ে যায় সব থেকে কত হচ্ছে বেশি, cos 0 1, আর থিটা = যদি π/2 হয়ে যায় তাহলে cos π/2 কত হচ্ছে 90 ডিগ্রি। অর্থাৎ যদি
তড়িৎ বলরেখাটা আমি এদিক বরাবর ক্রস করে, তাহলে কত হবে না ওর মধ্য দিয়ে ফ্লাক্সটা শূন্য হয়ে যাবে, মানে কোনো তড়িৎ ফ্লাক্স যাবে না, যেহেতু প্রত্যেকটা বলরেখা ওকে প্যারালালি ক্রস করে গেছে, তাই জন্য এখানে কী হচ্ছে না ফ্লাক্সের পরিমাণটা শূন্য হবে। এরপর আমরা গাউসের উপপাদ্য দুটো প্রমাণ করব। কি বলছে না গাউসের উপপাদ্য বলছে যে কোনো একটা বদ্ধ আধান যদি থাকে কোনো একটা সারফেস দ্বারা, সেই বদ্ধ আধান দ্বারা যে ফ্লাক্সটা বেরাবে সেই ফ্লাক্সের মানটা কত, ফাইকালস টু ই ডট ডিএস, সেটা কার সঙ্গে সমান হবে, ওই আধানের 1/ε গুণ হবে। এটা কি না যদি কোনো একটা আধান কোনো একটা বদ্ধতল দ্বারা আবদ্ধ থাকে, সেই বদ্ধতলের মধ্য দিয়ে যে ফ্লাক্সটা বেরোবে সেই ফ্লাক্সটা কি ফাই, সেটাকে বলা হচ্ছে ই ডট ডিএস, সেটা কার সঙ্গে সমান হবে না ওই আধানের মানে যে তলটা আছে সেই তল দ্বারা পরিবেষ্টিত আধানের 1/ε গুণ। আমাকে এটা প্রমাণ করতে হবে। তাহলে কি প্রমাণ করতে হবে, ই ডট ডিএস ভেক্টর ইকুয়ালস টু Q/ε, এইটি প্রমাণ করতে হবে। তাহলে কী করে প্রমাণ করব আমি, তাহলে আমি মনে করলাম এরকম একটা আমার তল আছে, অ্যাপ্রাপ্টলি যে কোনো একটা তল কল্পনা করলাম, মনে করলাম এই ও পয়েন্টে একটা প্লাস কিউ পরিমাণ আধান আছে। এবার এইখানে আমি একটা ডিএস সারফেস কল্পনা করলাম, তাহলে একইভাবে এই ডিএস সারফেসের জন্য এইখান দিয়ে ফ্লাক্সটা প্রবেশ করবে। এবার এই ডিএস সারফেসের অভিমুখ মনে করলাম এদিকে এন ক্যাপ, এদিকে নর্মালি এই দিক বরাবর, তাহলে আর ভেক্টর যাচ্ছে, এই আর ভেক্টর বরাবর কি অ্যাকচুয়ালি তড়িৎ ভেক্টর ই ভেক্টর যাচ্ছে, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, থিটা। তাহলে আমি ফ্লাক্সের মানটা কত বের করব দেখা যাক। তাহলে ফ্লাক্স ফাই ইকুয়ালস টু ই ভেক্টর ডট ডিএস ভেক্টর, যেহেতু দুজনের মধ্যে অ্যাঙ্গেল কত থিটা রয়েছে ই এবং ডিএস এর মধ্যে, তাহলে এখানে কত আসবে ই ডিএস কস থিটা হলো। এবার পরবর্তী লাইনে কি, কোনো একটা চার্জ পার্টিকেল যদি এখানে কিউ বসে থাকে, সেখান থেকে এটা আর ভেক্টর, এদিকে আর ভেক্টর, আর দূরত্বে কোনো একটা বিন্দু আমি যদি পি নিই, সেই পি পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের মান কত আমরা জানি 1/4πε ইন্টু Q/r², আমরা তড়িৎ ক্ষেত্রের এটা পড়েছি। তাই জন্য এখানে আমি ই এর মানটা কত বসাবো না 1/4πε Q/r² ইন্টু ডিএস কস থিটা, এটা বসালাম। এবার আমি কি করলাম, এই Q/4πε বাইরে বের করলাম, ভেতরে পড়ে থাকলো কত ডিএস কস থিটা বাই r², ক্লোজ ইন্টিগ্রাল। এবার এইটার মান কত হয় আমি একটু আগে পড়েছি সলিড অ্যাঙ্গেল, সিগমা সমান কত হয় ডিএস কস থিটা বাই r²। এইটার জায়গায় আমি কত বসাবো, এই ভেতরটার এই জায়গাটাতে বসাবো কি না ডি অফ ওমেগা। তাহলে কি বললাম Q/4πε ইন্টিগ্রেশন অফ ডি অফ ওমেগা। এবার আমি এই ডি অফ ওমেগার ক্ষেত্রে পড়েছি যে ইন্টিগ্রেশন অফ ডি অফ ওমেগার মান কত হয় 4π হয়, আমি লিখবো কি Q/4πε ইন্টু 4π, তাহলে 4π কেটে গেলে কি পড়ে থাকবে Q/ε। এটাই আমাকে প্রমাণ করতে বলেছিল যেখানে কি ই ডট ডিএস ইকালস টু Q/ε, তাহলে এখানে আমি প্রমাণ হয়ে গেল ই ডট ডিএস থেকে আমি শুরু করেছি ফাই, কিসে পেলাম Q/ε। তাহলে কথার অর্থ কি যে এটা প্রমাণিত হলো যে কোনো একটা আধান যদি বদ্ধতল দ্বারা পরিবেষ্টিত থাকে, সেই আধান থেকে অতিক্রান্ত বা নির্গত তড়িৎ ফ্লাক্সের মানটা ওই আধানের 1/ε গুণ হবে। নেক্সট কি, ধরো যদি আধানটা বাইরে থাকে তাহলে কি ঘটবে, মনে করেন একটা সারফেসে কল্পনা করেছি আমি, হ্যাঁ এখানে একটা আধান প্লাস কিউ বসে আছে, তাহলে এই আধানের জন্য আমি এইভাবে কল্পনা করবো আরেকবার, এখানে একটা সারফেস হবে, এইখানে একটা সারফেস হবে, এখানে একটা সারফেস। এবার এখান থেকে এইটাকে আমি কত ধরেছি r1, এই বাকি পোর্শনটা কত ধরলাম r2। সেম ওয়েতে এদিক বরাবর কে কাজ করছে, ইলেকট্রিক ভেক্টর কাজ করছে, এদিক বরাবর ইলেকট্রিক ভেক্টর কাজ করছে, এর এদিক বরাবর এন ক্যাপ কাজ করছে, এর এদিক বরাবর এন ক্যাপ কাজ করছে। এবার এখানে মনে করলাম এটা E1, এখানে হচ্ছে এটা E2, এটা কত হচ্ছে এই যে অ্যাঙ্গেলটা θ1, এই অ্যাঙ্গেলটা হচ্ছে θ2 হয়ে গেছে। এটা DS2, এটা হচ্ছে কত DS1 ভেক্টর, ভেক্টর লিখতে পারি বা এটার ক্ষেত্র জাস্ট DS1 আর DS2 লিখতে পারি যে কোনো ক্ষেত্রে। এবার এটা N1 ক্যাপ N2 ক্যাপ আমি লিখতে পারি যে কোনো কিছু। তাহলে আমি কী করবো না এই ক্ষেত্রে আমি ফ্লাক্সের মান বের করবো, প্রথমে এই সারফেসের জন্য ফ্লাক্সের মানটা বের করবো, ফ্লাক্সের মান কত হবে
phi 1 equals to e ডট ডি E1 ডট ds1। এবার এখানে একটা জিনিস কি, এখানে মাইনাস সিম্বল একটা আসবে, কিসের জন্য না যদি ফ্লাক্স কোনো ক্ষেত্রে প্রবেশ করে সেক্ষেত্রে সেটা মাইনাস হয়, আর যদি ফ্লাক্স কোনো একটা তল থেকে বাইরের দিকে বেরায় সেটা তাহলে প্লাস হয়। এই ক্ষেত্রে এটা ভেতরে হচ্ছে তার জন্য এটা পজিটিভ, এক্ষেত্রে এটা এন্টার করছে তার জন্য এটা নেগেটিভ, এটা মাইনাস সিম্বল চলে আসলো। তাহলে কি হলো না E1 এর জায়গায় লিখলাম কি আমি q/4 এপসিলন ds1 cos থিটা বাই r1 স্কোয়ার, একেবারে শর্টে লিখলাম। সেম ওয়েতে phi 2 এর মান কত হবে, এখানে E2 আছে cos থিটা আছে, এটা পজিটিভ হবে, তাহলে প্লাস q/4 এপসিলন ds2 cos থিটা বাই r2 স্কোয়ার। এবার এটা যে এই পোর্শনটা আছে এটা r1 থাকুক r2ই থাকুক, কারণ সলিড অ্যাঙ্গেল অলওয়েজ সেম হয়, তাহলে ds1 cos থিটা বাই r1 স্কোয়ার আর ds2 cos থিটা বাই r2 স্কোয়ার এর দুটোরই মান অলওয়েজ ডি ওমেগা হবে। তাহলে নর্মালি আমি phi 1 এর জায়গায় লিখলাম মাইনাস q/4 এপসিলন ইন্টু ডি অফ ওমেগা, সরি ডি অফ সিগমা, অ্যান্ড phi 2 সমান কত হবে, তাহলে q/4 এপসাইলন ইন্টু ডি অফ সিগমা। এবার আমি টোটাল ফ্লাক্স বের করতে চাইছি, এই পয়েন্টের জন্য টোটাল ফ্লাক্স কত হবে, তাহলে phi ইকালস টু phi 1 প্লাস phi 2 ইকালস টু কত হবে মাইনাস q/4 এপসিলন ডি অফ ওমেগা প্লাস q/4 এপসিলন ইন্টিগ্রেশন ডি অফ ওমেগা। এবার দেখো এখানে যে আমরা পড়েছি যে ডি অফ ওমেগা এরও মান 4 পাই, তাহলে ক্যান্সেল আউট হয়ে কি আসবে 0, অর্থাৎ আধানটা যখন বাইরে আছে কোনো একটা বদ্ধতলের ভেতরে মোট ফ্লাক্স শূন্য, এরমটা নয় যে ফ্লাক্স যাবে না, ফ্লাক্স যাবে কিন্তু ভেতরে, মানে ওর জন্য মোট ফ্লাক্স কত হবে, শূন্য হবে, কারণ এখানে একটা ফ্লাক্স এন্টার করছে, এখানে একটা ফ্লাক্স বেরাচ্ছে, তাহলে টোটাল ফ্লাক্সটা 0 হয়ে যাবে। এই সেকেন্ড উপপাদ্যের দ্বারা এটাই বোঝাতে চাইছে যে টোটাল ফ্লাক্স অফ দ্য বডি কি হচ্ছে না ইকুয়ালস টু 0। ওই বস্তুটার জন্য মোট তড়িৎ ফ্লাক্সের মানটা কত হচ্ছে না 0 হয়ে যাচ্ছে। এর পরবর্তী পোর্শনে আমরা যেটা দেখছি যে অ্যাপ্লিকেশনস অফ গস থিওরেম, যে গস থিওরেমটা কি পড়লাম, ই ডট ডিএস ভেক্টর ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন, এটা কি ক্লোজ বাই ইন্টিগ্রাল, এটা যে আমরা পড়লাম এর তো একটা প্রয়োগ থাকবে। প্রয়োগটা কি, এটা প্রয়োগ করে আমরা দু একটা জায়গায় কাজে লাগাবো। তো ফার্স্ট প্রয়োগ কি না পয়েন্ট চার্জের জন্য, পয়েন্ট চার্জ, এটা কি না বিন্দু আধানের জন্য কি বের করছি না তড়িৎ ক্ষেত্র বের করছি। তার বিন্দু আধানের জন্য তড়িৎ ক্ষেত্রটা আমি কি করে বের করব, গস থিওরেমকে কাজে লাগিয়ে। মনে করলাম আমার এখানে একটা পয়েন্ট ছোট চার্জ প্লাস কিউ আধান বসে আছে। আচ্ছা এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এই যে পয়েন্টকে যদি বাড়াতে থাকি তাহলে কী ঘটবে, যে কোনো একটা বিন্দুকে যদি আস্তে আস্তে করে বাড়াতে থাকি সে একটা সময় কী হবে না একটা গোলকের আকার নেবে। যেন একটা গোলককে যদি ছোটো মানে ডিউস বলটা আস্তে আস্তে বড় হতে হতে একটা বড় বল হতে হতে ঢালাই বল থেকে ফুটবল, আরও যদি বড় করতে গিয়ে এরকম করে একটা গ্লোবের মতো করে প্রসারিত হবে। সেরকম করে এটা অ্যাকচুয়ালি পয়েন্ট কি না, পয়েন্ট অ্যাকচুয়ালি একটা স্ফিয়ারের কনসেন্ট্রেটেড রূপ, মানে একটা বড় যদি গোলককে আমি একেবারে সংকুচিত করে দিই তাহলে সেই সংকুচিত রূপটাকে একটা বিন্দু আকারে ধারণ করবে। তো এখানে যখনই আমি গসের থিওরেমকে কাজে লাগিয়ে কোনো কিছু ক্যালকুলেশন করব, তো আমার এখানে মেন কাজ হচ্ছে যেটা, যে গসের জন্য একটা গাউসীয় তল কল্পনা করতে হবে। কী করতে হবে না গাউসীয় তল কল্পনা করতে হবে। সেই গাউসীয় তলটা কেমন হবে না, যে আমি চার্জ পার্টিকেলটা নিয়েছি বা যে অবজেক্টটা নিয়েছি সেই অবজেক্টের সাথে সিমিলার হবে। যেমন এখানে আমি পয়েন্ট চার্জ নিয়েছি, পয়েন্ট চার্জের সিমিলার কি গোলক, তাহলে এখানে একটা কি গোলীয় তল কল্পনা করলাম আমি, যেটাকে কি বলা হবে না গাউসীয় তল। হ্যাঁ, এই গাউসীয় তলের আর পয়েন্টে আমি একটা পি বিন্দু নিলাম, এই পি পয়েন্টে আমাকে কী করতে হবে না একটা তড়িৎ ক্ষেত্রের মানটা নির্ণয় করতে হবে। তাহলে আমি কী করলাম, এই পি পয়েন্টের যে আমি একটা ছোট্ট সারফেস কল্পনা করলাম, এই সারফেসের অভিমুখ কোন দিকে না এন ক্যাপ এদিকে,
এই আর ভেক্টর এদিকেই আছে, তাহলে এই দিকে ই ভেক্টর অভিমুখ, তাহলে ই ভেক্টর আর এন ক্যাপের অভিমুখ কত, একই দিকে, তাহলে 0 ডিগ্রি। তাহলে আমি এখানে কী করলাম, ই ডিএস কস 0 ডিগ্রি। এই ডট প্রোডাক্টটা যে আমি এখানে লিখেছিলাম, এই যে ডট প্রোডাক্টটা, এই ই ডিএস কস থিটা, সেই কস থিটার জন্য 0 এখানে কস 0 আমি পুট করলাম। তো এখান থেকে আমি এটা পেলাম। তারপরে আমি কি পাবো না, ইন্টিগ্রেশন অফ ই ডিএস। আচ্ছা, এখানে লিখতে বলেছি কিউ বাই এপসাইলনটার দিকে লিখতে হবে, এটাকে বাদাম বা ই ডিএস ইকালস টু কিউ বাই এপসাইলন। এবার আমি কি করলাম, ইটাকে লিখলাম ইন্টিগ্রেশন অফ ডিএস ইকালস টু কিউ বাই এপসাইলন। আমার এখান পর্যন্ত আমি পেলাম। এবার এই ইন্টিগ্রেশন অফ ডিএস কথার অর্থ কী, মানে এই ক্ষেত্রফলের ইন্টিগ্রেশন। তো এইটুকু ক্ষেত্রটাকে যদি আমি বাড়াতে থাকি, বাড়াতে বাড়াতে ম্যাক্সিমাম কতটা বাড়াবো, এই গোলকের যে সারফেসটা আছে এতটাই বাড়াতে পারি, অর্থাৎ যে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের থেকে তো বেশি বাড়াতে পারি না। মানে ওই ডিএসের যদি ইন্টিগ্রেশন ফর্মেটটা নিই, সেটা কতটা হবে না, এই গোলকের যে মোট ক্ষেত্রফলটা সেই পরিমাণটা হবে। তাহলে অ্যাকচুয়ালি এই ডিএস গোলকের ক্ষেত্রফল কত না 4 পাই আর স্কোয়ার। তাহলে আমি কি পেলাম যে ই ডট ডিএস, মানে ডিএসের ইন্টিগ্রেশন পেলাম 4 পাই আর স্কোয়ার, সেটা মানটা বসালাম কিউ বাই এপসিলন। তাহলে এদিকে আমরা দেখবো, তাহলে এই টোটাল পোর্শনটা যদি এদিকে নিয়ে যাই, তাহলে 1/4 পাই এপসাইলন, দেখো এই 4 পাই আর এপসাইলনটাকে আমি একসাথে লিখলাম ইন্টু কিউ বাই আর স্কোয়ার পেলাম। তাহলে এটাই অ্যাকচুয়ালি কী হচ্ছে না, কোনো পয়েন্ট চার্জের জন্য আর দূরত্বে তড়িৎ ক্ষেত্রের যে রাশিমালা তার মান কত হবে না, ই ইকালস টু 1/4 পাই এপসাইলন কিউ বাই আর স্কোয়ার, এটাই হবে সেই রাশিমালাটা। এবার ঘটনা হচ্ছে কি, যে তড়িৎ ক্ষেত্র তো স্কেলার রাশি নয়, তড়িৎ ক্ষেত্র ভেক্টর রাশি। সেই ভেক্টরের অভিমুখটা কোন দিকে হবে, সেই ভেক্টরের অভিমুখ অবভিয়াসলি কোন দিকে হবে না, এই তলের সঙ্গে লম্ব দিকে হবে, অর্থাৎ এই যে তলটা আছে এন ক্যাপ যেদিকে হবে সেই দিক বরাবর। এখানে তাহলে আর ক্যাপ অভিমুখ আমি লিখতে পারি, তাহলে ই ভেক্টর ইকালস টু 1 এখানে ভেক্টর রাশি হচ্ছে, তাহলে ই ভেক্টর, তাহলে এখানে আমি কী করলাম আর ক্যাপ বসলাম। তাহলে ই ভেক্টর ইকালস টু 1/4 পাই এপসাইলন কিউ বাই আর স্কোয়ার আর ক্যাপ। এটাই কি হচ্ছে না, যে কোনো চার্জ যে ও আছে, ও পয়েন্টে প্লাস কিউ পরিমাণ চার্জটা রয়েছে, সেই প্লাস কিউ পরিমাণ চার্জের জন্য এই পি পয়েন্টে আর দূরত্বে তড়িৎ ক্ষেত্রের মানটা কত হবে না, ই ভেক্টর ইকালস টু 1/4 পাই এপসাইলন কিউ বাই আর স্কোয়ার টু আর ক্যাপ। এবার এই পয়েন্ট চার্জের জন্য আমি তো করে নিলাম। এবার ধরো করা আছে, ধরো কোথাও যে একটা স্ফিয়ারের জন্য করতে হবে, গোলীয় তলের জন্য করতে হবে। সেম গোলকের মনে করলাম একটা ছোট্ট গোলক আছে, গোলকের জন্য সেম ওয়েতে আধান কত দেওয়া আছে না, প্লাস কিউ পরিমাণ আধান। একইভাবে গোলক থেকে কোথায় করতে হবে না, আর দূরত্বে পি পয়েন্টে আমাকে তড়িৎ ক্ষেত্রের মান বের করতে হবে। আমি একইভাবে গোলকটাকে বড় করতে করতে মনে করলাম একটা গাউসীয় তল কল্পনা করলাম, কত ব্যাসার্ধের, আর ব্যাসার্ধের একটা গাউসীয় তল কল্পনা করলাম, সেখানে ছোট্ট পরিমাণে আমি ক্ষেত্রফল নিলাম। এদিক ওর অভিমুখ কোন দিকে, এদিক বরাবর ই ভেক্টর অভিমুখ হচ্ছে, এদিক বরাবর এন ক্যাপের অভিমুখ হচ্ছে। তাহলে সেম ওয়েতে আমি কী করলাম, ই ডট ডিএস ইকালস টু কিউ বাই এপসাইলন। ই ডট ডিএস এর জায়গায় লিখলাম আমি কি, ই ডিএস কস 0 ডিগ্রি ইকালস টু কিউ বাই এপসিলন। তারপরে কি করলাম আমি, ই ডিএস কস তাহলে কিউ বাই এপসিলন, তাহলে ই ডিএস ইকালস টু কিউ বাই এপসিলন। সেম ওয়েতে এই ডিএস এর মানটা কত হবে, ডিএস এর মানটা কত হচ্ছে না 4 পাই আর স্কোয়ার ইকুয়ালস টু কিউ বাই এপসিলন। এটা হচ্ছে সেই ডিএস এর মানটা। তাহলে এই ডিএস এর মানটা 4 পাই আর স্কোয়ার বসিয়েছি, তাহলে ই ইকুয়ালস টু 1/4 পাই এপসিলন কিউ বাই আর স্কোয়ার। তাহলে একইভাবে কোনো একটা গোলকের ক্ষেত্রেও কি পাচ্ছি আমরা, পয়েন্ট চার্জের জন্য যেটা পাচ্ছিলাম সেই জিনিসটাই পাচ্ছি। অর্থাৎ এখানে গোলকটাকে একটা বিন্দু আধানের মতো করে কল্পনা করা হয়েছে, গোলকটাকে কী করা হয়েছে, বিন্দু আধানের মতো কল্পনা করা হয়েছে। জন্য এখানে তড়িৎ ক্ষেত্রের রাশিমালাটা পেয়েছি 1/4 পাই এপসিলন কিউ বাই আর স্কোয়ার। নেক্সট কী হচ্ছে, মনে করে বলা আছে যে একটা রেখা বরাবর লাইন চার্জ ডেনসিটি, কথার অর্থ কি না, আধানের রৈখিক বন্টন। এটা আধানকে কী করা হচ্ছে, রেখা বরাবর যখন বন্টন করা হয়, মানে একটা রেখা বরাবর যখন ভাগ করে দেওয়া হয়, তখন বলা হচ্ছে সেটাকে আধানের রৈখিক বন্টন। সেটার মান কত দেওয়া আছে, যা ল্যামডা দেওয়া আছে।
তাহলে এরকম একটা ছোট্ট করে কোনো একটা দণ্ড দেওয়া আছে বা কোনো একটা তার দেওয়া আছে, তাতে আধান দেওয়া হয়েছে, তার প্রতি একক দৈর্ঘ্যে আধানের মান কত না ল্যামডা। তাহলে ওর থেকে আর পয়েন্টে, ওর অ্যাক্সিস থেকে আর দূরত্বের কোনো পয়েন্ট পিতে এর তড়িৎ ক্ষেত্রের মানটা কত হবে, সেটা আমি কী করে ক্যালকুলেশন করব। সেম ওয়েতে আমি কি জানি, ই ডট ডিএস ইকালস টু কিউ বাই এপসিলন আমি জানি। তাহলে এখানে আমি কী করবো, একটা সেম ওয়েতে একটা তল কল্পনা করেছি। তাহলে আমি কি পেলাম, এখানের ক্ষেত্রে এই ছোট্ট দেখো, এইবার এখানে ঘটনা কি ঘটছে, এই যে তলটা, এই তলটা ইয়ের অভিমুখ এদিকে, এন ক্যাপের অভিমুখ এদিকে, তাহলে এন ক্যাপ আর ই ক্যাপের জন্য এখানে কত ডিগ্রি, 0 ডিগ্রি। কিন্তু এখানে এন ক্যাপের অভিমুখ এদিকে, ই ভেক্টর অভিমুখ এদিকে, তাহলে কত ডিগ্রি, π/2। এখানের ক্ষেত্রে সেম, এন ক্যাপ এদিকে, ই ভেক্টর কোন দিকে, এদিকে, তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেল, π/2। যেহেতু cos π/2 0, তাই জন্য এই দুটো সারফেসের জন্য কোনো ফ্লাক্স হবে না। শুধুমাত্র এই যে বক্রতলটা আছে, এই বক্রতলের জন্য আমরা এখানে কি ফ্লাক্সের মানটা নির্ণয় করব এবং তড়িৎ ক্ষেত্রের মানটা ক্যালকুলেশন করব। তাহলে এই তলের জন্য তো 0 ডিগ্রি, cos 0 1 হয়, তাহলে আমি কি লিখলাম, ই ডিএস। এবার দেখো কিউ, এখানে কিউ বাই এপসাইলন, কিন্তু আমাকে কিউ তো দেওয়া নেই, আমাকে দেওয়া আছে ল্যামডা। তাহলে মনে করলাম এর দৈর্ঘ্য এল। তাহলে একক দৈর্ঘ্যে যদি চার্জের পরিমাণ ল্যামডা হয়, তাহলে এল দৈর্ঘ্যে চার্জের পরিমাণ কত হবে, কিউ ইকালস টু ল্যামডা ইন্টু এল। জিনিসটা বোঝা গেছে না? কি বললাম, যে একক দৈর্ঘ্যে চার্জের পরিমাণ যদি ল্যামডা, লাইন চার্জ ডেন্সিটি কথার অর্থই এটা, যে একক দৈর্ঘ্যে চার্জের পরিমাণ ল্যামডা, তাহলে এল দৈর্ঘ্যের জন্য চার্জের পরিমাণ ল্যামডা এল। তাহলে আমি কিউ জায়গায় কী বসাবো, ল্যামডা এল বাই এপসাইলন। এবার এখানে যে এই ডিএসটা আছে, ডিএসটি কী বুঝবে, তাহলে এই বক্রতলের ক্ষেত্রফলটা শুধু বুঝবে। আমরা কী জানি বক্রতলের ক্ষেত্রফল, 2πr/l। তাহলে ল্যামডা এল বাই এপসাইলন, দুদিকের এল উঠে গেল, তাহলে কি পড়ে থাকলো এটাই, যে ই ইকুয়ালস টু 1/2π ল্যামডা বাই আর। এবার যদি এখানে 2 গুণ করে দাও তুমি, এখানে একটা 2 গুণ করে, এখানে একটা 4π করে দাও, তাহলে এটা হচ্ছে কি না, কোনো একটা রেখা বরাবর যদি লাইন চার্জ ডেন্সিটি অর্থাৎ আধানের রৈখিক বণ্টন ল্যামডা হয়, ওই রেখা থেকে আর দূরত্বের কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান কত হবে না, ই ইকুয়ালস টু 4πε2 ল্যামডা বাই আর। নেক্সট কী আছে, যখন ধরো আমাকে দেওয়া আছে কোনো একটা তল বরাবর কী বের করতে হবে না, তড়িৎ ক্ষেত্রের মানটা বের করতে হবে। এবার ধরো এখানে একটা তল বরাবর রেখেছি, তল বরাবর একটা জিনিস যেটা আমাদের কনসিডার করতে হয়, কোনো ধরো প্লেন সারফেসের জন্য কি কনসিডার করতে হয়, এখানে একটা গসিয়ান পিল আকারে কল্পনা করতে হয়। গসিয়ান সারফেস, গসিয়ান পিল, ডট 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 করে এদিক বরাবর একটা হালকা গসিয়ান পিল আমি কল্পনা করলাম। বলছে দেখো, কোনো একটা তল বরাবর যদি আমি এই পেপারটাও ধরি, তাহলে পেপারটার এদিকে একটা তল আছে, এদিকে একটা তল আছে, এই দুটো তলের জন্য এদিকে ডেল এস একটা হচ্ছে, এদিকেও ডেল এস, যেহেতু দুটো সমান, কারণ এই তল বরাবর যদি আমি এখানে ছোট্ট একটা সেকশান নিই, এই সেকশানের উল্টো পাশও আছে, এদিকেও আছে, তাহলে ডেল এস আর 1 2 আমি করলাম না। হ্যাঁ, তাহলে এই ডেল এসের এদিক সারফেস বরাবর একটা ফ্লাক্স আসবে, আর ওদিকের সারফেসের জন্য একটা ফ্লাক্স আসবে। সেই দুটো ফ্লাক্সে কিন্তু আমাকে এখানে কনসিডার করতে হবে। সেম ওয়েতে আমি কি করলাম, এখানেও ই ডট ডিএস ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন। এবার সিমিলারলি এখানে দেখো, ই ডট ডিএস বাই কিউ বাই এপসাইলন, এখানে প্রত্যেকের জন্য আমি কী করলাম, যেহেতু ইলেকট্রিক ফিল্ডের অভিমুখটা আলাদা, তাই জন্য একটার মান আমি E1 করলাম, আর একটার মান আমি E2 করব। তাহলে E1 সমান কত হবে, এখানে E1 সমান হবে কিউ বাই এপসাইলন ডিভাইডেড বাই ডিএস। যেহেতু ই আর ডিএস এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, ই আর ডিএস এর মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। কীভাবে হচ্ছে না, ইর অভিমুখও এদিকে হচ্ছে আর ডিএস এর অভিমুখটাও এদিকে হচ্ছে, তাই জন্য 0 ডিগ্রি। তাহলে ই ডিএস কস থিটা, এখানে আমি লিখে দিচ্ছি ই ডিএস কস থিটা ইকুয়ালস বা কস 0 ডিগ্রি ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন। সেইখান থেকে আমি এটা লিখলাম। তাহলে পরে না লিখব E1 ইকুয়ালস টু কিউ বাই ডিএস বাই এপসাইলন। এই কিউ বাই ডিএসটা কি না, আমরা জানি সিগমা সমান কিউ বাই ডিএস, অর্থাৎ এটা আধানের যে তলমাত্রিক ঘনত্ব সেটাকে সিগমা দ্বারা ডিনোট করা হয়। সিগমা সমান কিউ বাই ডিএস, আধানের যে তলমাত্রিক ঘনত্বটাকে সিগমা দ্বারা ডিনোট করা হচ্ছে, কিউ বাই ডিএস। তাহলে এখানে আমি কি ডিনোট করবো, E1 ইকুয়ালস টু সিগমা বাই এপসিলন। সিমিলারলি যদি উল্টো সারফেসের জন্য করি, সেখান থেকে কত হবে, E2 সমান কত হবে,
সিগমা বাই এপসাইলন, সিমিলার ভ্যালুটাই আসবে, সেক্ষেত্রে কিউ বাই ডিএস আসবে, এপসাইলন আসবে। এবার তাহলে টোটাল ইলেকট্রিক ফিল্ড কত হচ্ছে, তাহলে টোটাল ইলেকট্রিক ফিল্ডের মানটা কত হবে, ই ভেক্টর ইকুয়ালস টু E1 প্লাস E2, অর্থাৎ সিগমা বাই এপসাইলন প্লাস সিগমা বাই এপসাইলন ইকুয়ালস টু কত হচ্ছে, সিগমা বাই 2 সিগমা বাই এপসাইলন। কিন্তু এটা ভুল, এটা হবে না। কেন হবে না, তাহলে একদম দুটো ক্ষেত্র বের করেছি, E1 E2, এটা তো হবে না। কেন হবে না, হবে না এই জন্য কারণ এখানে তো দুটো আধান বসে নেই, আছে তো একটি আধান। এই আধানটা এর তল বরাবর বণ্টিত হয়ে গেছে, তাহলে কি করে আমি একটা আধান দ্বিগুণ কি করে কাজ করবে, যেহেতু ইলেকট্রিক ফিল্ডটা দুটো দিকে সিগমা বাই এপসাইলন আকারে ভাগ হয়ে গেছে, তার জন্য এখানে একটা টার্ম আসবে কি না, এখানে ওই ইলেকট্রিক ফিল্ডটা দুটো অংশে ভাগ হয়ে গেছে, দুটো সেকশানে। তাহলে এর মান কত হবে, অ্যাকচুয়ালি ই ভেক্টর ইকালস টু যে কোনো একটা ভেক্টরের হাফ হয়ে যাবে, অর্থাৎ যে অ্যাকচুয়াল রেজাল্টেন্ট ভেক্টরটা হবে ই বাই সিগমা বাই 2, এটা হবে অ্যাকচুয়ালি, এটা আমার হবে না, এটা মাথায় রাখতে হবে। কারণ কি আমি দুটো ক্যালকুলেশন করার পরে দুটোকে যদি যোগ করে দিই, অ্যাকচুয়ালি কী হচ্ছে, যেহেতু আমি দুটো সারফেস নিয়েছি, সেই দুটো সারফেসের জন্য কি হচ্ছে, ডেল এস ইকালস টু ডেল S1 প্লাস ডেল S2, যদি ডেল S1 ডেল S2 সমান, তাহলে অ্যাকচুয়ালি এখানে হচ্ছে কি 2 ডেল এস, এই 2 ডেল এসের জন্য এই 2টা কিন্তু অ্যাকচুয়ালি এখানে ভাগ হয়ে যাচ্ছিল, আমরা সেটা কি করছি এখানে কনসিডার করিনি বলে আমাদের এখানে এই ভুল, এই পথে চলে গেছি। কিন্তু এভাবে করতে পারি, আবার ঘুরে আমি দুটো ধরে ক্যালকুলেশন করতে পারি। তাহলে মাথায় ঢুকেছে আমি কি বলতে চাইছি, যে বলতে চাইছি এটাই, যে আমি যদি ডেল এস ইকালস টু ডেল S1 প্লাস ডেল S2 ইকালস টু 2 ডেল এস, এটাকে এস প্রাইম করে দাও, ডেল এস করি, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রে একমাত্র আমার হবে ই ইকালস টু কিউ বাই 2 ডেল এস বাই এপসিলন ইকালস টু সিগমা বাই 2 এপসিলন, তখন আমি এটা ডাইরেক্ট পেয়ে যাচ্ছি। কিন্তু যদি এটা না ধরে E1 ইন্টু ধরে করি, সেক্ষেত্রে কী হচ্ছে না, আমাকে কনসিডার করতে হবে যে ইলেকট্রিক ফিল্ডটা দুটো সেকশানে ভাগ হয়ে গেছে।